তারেক রহমান সাহেব এখন চুপ্পুকে যদি কিছুদিন রাখেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চলে যাওয়ার পরে আবার সেম ওনার বিরুদ্ধে কথা বলবেন। রাজনীতি পটটা ছেড়ে দিয়ে এসে উনি এটা দায়িত্বটা পালন করেছেন এবং ওনার যে দায়িত্ব পালন করেছেন এটা নিয়ে সবাই কিন্তু একটু স্বীকৃত হয়েছে। ইউনূস সরকার চুপ্পুকে রেখেছেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চাইলে তো অনেক কিছু করতে পারতেন, কিন্তু এখন ইউনূস সরকার চলে যাওয়ার পরে এখন শুরু হয়েছে তার বিরুদ্ধে কথা বলা। এবং তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, তারেক রহমান সাহেব এখন চুপ্পুকে যদি কিছুদিন রাখেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চলে যাওয়ার পরে আবার সেম ওনার বিরুদ্ধে কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছিল যে আমরা যে যে জায়গায় এক্সপার্টিস আছে, যোগ্য, তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। যে যে জায়গায় আপনি দেখেছেন অ্যাটর্নি জেনারেল আমাদের বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল করা হয়েছেন আসাদ সাহেবকে, উনি হচ্ছেন বর্তমান সরকারি দলের এমপি হয়েছেন। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল উনি যোগ্য ছিলেন, মন্ত্রী হয়েছেন, এখন আইনমন্ত্রী হয়েছেন। তার মানে তো উনি তো তখন বিএনপির পোস্টেড ব্যক্তি ছিলেন এবং কি ট্রাইব্যুনালেও না পোস্টেড ব্যক্তি ছিলেন, তার মানে যোগ্য ব্যক্তিকে তখন পদায়ন করা হয়েছে। এবং কি এর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের বিষয়ে তখন দেখা হয়েছে কারা এই ট্রাইব্যুনালের সাথে রিলেটেড কার্যক্রম করেছে। তখন দেখা গিয়েছেন সিনিয়র আইনজীবীদের মধ্যে, আমি একটু শেষ করি, উনি বিপক্ষে ছিলেন আরেকটা মামলা, প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। উনি বিপক্ষ ছিলেন হচ্ছে মানবাধিকার, এই যেটা 1971 সালে ঘটনা নিয়ে ছিলেন, কিন্তু তখন দেখা হয়েছে এক্সপার্টিস কার আছে। কারণ আপনি জানেন চিফ প্রসিকিউটর যিনি হন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেলের সমমানের। তার মানে এমন একজন ব্যক্তিকে দিতে হবে যিনি যোগ্য, যিনি এর আগে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাজ করার অভিজ্ঞতা আছে। তখন দেখা গিয়েছে তখন দেখা গিয়েছে যে উনি সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, কারণ উনি ডিফেন্স লয়ার ছিলেন এর আগে ট্রাইব্যুনালে, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি কাজ করেছেন এবং সেই হিসেবে ওনাকে অফার দেওয়া হয়েছে উনি রাজনীতিটাকে ছেড়ে। কারণ আপনি দেখেছেন সবাই প্রায় রাজনীতি, সবাই আপনি দেখেন বাংলাদেশের আপনি পাগল এবং শিশু ছাড়া কেউ কিন্তু আপনি কি না এই নিরপেক্ষ না। আপনি রাজনীতি একটা চিন্তা থাকবে, কিন্তু উনি ওনার রাজনীতি পটটা ছেড়ে দিয়ে এসে উনি এটা দায়িত্বটা পালন করেছেন এবং ওনার যে দায়িত্ব পালন করেছেন এটা নিয়ে সবাই কিন্তু একটু স্বীকৃত হয়েছে। উনি যেভাবে সেনাবাহিনীর এগেনস্টে আয়নাগরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে মার্শাল লয় তাদের বিচার করা হবে, উনি বললেন না এই আইনে এদের বিচার করা সম্ভব। এমনকি বলা হয়েছিল ওনারা হাজিরা দিবেন হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, বলেছেন না ওনাদেরকে সশরীরে আসতে হবে। উনি কিন্তু সেই গাছটা দেখিয়েছেন, দেখে যে বিচার যে সুন্দর বিচার করেছেন এটা কিন্তু সকল সর্বজনে এটা কিন্তু একটা প্রশংসিত হয়েছে। এখন কথা হচ্ছে এখন বর্তমানে যিনি আসছেন তিনিও তো হচ্ছে বিএনপি রাজনীতির সাথে, বর্তমান সরকারি দলের রাজনীতির সাথে জড়িত। আমি খুব স্যালুট জানাইতাম যদি এমন হতো যে ওনাকে যোগ্য লোকটাকে যদি রেখে যাওয়া যেত বা কিছুদিনের জন্য সাথে কাউকে অন্তর্ভুক্ত করে আস্তে আস্তে যদি চিপ করা হতো তাহলে ভালো হতো। আমি মনে করি এখন যাকে করা হয়েছে উনি এই আপনার এই ট্রাইব্যুনালে ছিলেন, আপনার হচ্ছে বিডিআর যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে ছিলেন, এদের পক্ষে ছিলেন, এটা কি বলে আপনার আসামিদের পক্ষে ছিলেন। উনি একজন যোগ্য মানুষ। আমি মনে করি যদি আমরা আমাদের মূল থিমটা ঠিক রাখি যে বিচার করতে হবে, জুলাই চেতনাকে যদি ধারণ করতে পারি, আমি মনে করি আমিনুল সাহেব যিনি যুক্ত হয়েছেন উনি ভালো কিছু করতে পারবেন এবং সুন্দর একটা প্রশংসনীয় একটা জায়গা তৈরি হবে ইনশাআল্লাহ।